কারো যদি ডায়রিয়া ডিসেন্ট্রি হয়, সেটা যদি হসপিটালাইজড হয়, দেখবেন কি পরিমাণ টাকা ব্যয় করতে হচ্ছে। শিক্ষা আর একটি জিনিস হলো স্বাস্থ্য। এর মাধ্যমেই আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। আমাদের শিক্ষার্থীদের যদি আমরা চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, সুস্থ সমাজ গঠনে সবাইকে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে এবং অন্যকেও অনুপ্রাণিত করতে হবে। বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা বলেন। মেয়র বলেন, খাওয়ার আগে, টয়লেটের পর ও অসুস্থের সংস্পর্শে আসার পর সাবান দিয়ে হাত ধোয়া অত্যন্ত জরুরি। অনুষ্ঠানে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, হাত ধোয়ার অভ্যাস অসংখ্য রোগ প্রতিরোধে কার্যকর। হাত ধুতাম 20-21 সালে, কেন? করোনাকে ভয় করে। তখন একদম হাত আমরা অনেকক্ষণ ধরে ওয়াশ করতাম। এখন আমরা আস্তে আস্তে হাত ধোয়ার অভ্যাসটা ভুলে গেছি, আবার করতে হবে। এবং আমরা মনে করি যে হাত ধোয়ার মাধ্যমে আমরা সমস্ত রোগগুলোকে প্রিভেন্ট করতে পারছি। আজকে কারো যদি ডায়রিয়া ডিসেন্ট্রি হয়, সেটা যদি হসপিটালাইজড হয়, দেখবেন কি পরিমাণ টাকা ব্যয় করতে হচ্ছে। আজকে যদি আপনার টাইফয়েড হয়, সে টাইফয়েডের জন্য ভর্তি হয়ে হসপিটালে কত টাকা ব্যয় করতে হয় তখন দেখবেন। কাজে প্রথমে যদি আমরা এটা জনসচেতনতা বৃদ্ধি করতে পারি, হাত ধুতে পারি নিয়মিতভাবে এবং এই রোগগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারি, বিশেষ করে হেলমিনথেসিস যে প্রবলেমটা, কৃমির সমস্যা, বিশেষ করে ডায়রিয়া, ডিসেন্ট্রি, টাইফয়েড সহ অনেক রোগ আছে যেগুলো হাত না ধুলে হয়। এবং আরেকটা জিনিস আসলে আমি না বলে পারছি না, সেটা হচ্ছে গতবার বাজেটে এই বিশুদ্ধ পানি, স্যানিটেশন, হাইজিন, হাত ধোয়া এগুলি মিলে প্রায় 18,000 কোটি টাকা বাজেটে ছিল। অত্যন্ত দুঃখের বিষয়, এবার বাজেট কমিয়ে সেটা 13,000 কোটি টাকা হয়েছে। আমি এই জন্য প্রতিবাদ করছি, কারণ এই জায়গায় আমাদেরকে সবচেয়ে কনসেন্ট্রেট করতে হবে। কারণ আমরা যদি সুস্থভাবে আমাদের এই ছোট্ট মণিদেরকে এবং আমরা যদি এই হাত ধোয়া এবং আমাদের হাইজিন, পার্সোনাল কেয়ার, হাইজিনের জন্য, স্যানিটেশনের জন্য, বিশুদ্ধ পানির জন্য ব্যয় করতে না পারি, তাহলে পরে আলটিমেটলি যে অ্যাডভান্স কমপ্লিকেশনসটা হবে সেটা আরো ভয়াবহ। কাজে আজকে আমি মনে করি 18,000 কোটি নয়, এটা আরো বাড়িয়ে 20,000 কোটি টাকা করা উচিত বলে। আজকে আপনাদের এই চমৎকার অনুষ্ঠানের পেছনে যারা কষ্ট করেছেন সবাইকে ধন্যবাদ। এবং ছোট্ট বোনেরা, তোমাদেরকে আমি কিন্তু বলছি যে টাইফয়েডের ভ্যাকসিন এখনো যারা নাওনি, যাদের বয়স 15 বছর পর্যন্ত, তারা অবশ্যই টাইফয়েড ভ্যাকসিন নেবে। আমরা 1500 টাকা একদম বিনামূল্যে এই ভ্যাকসিনটা তোমাদের দিচ্ছি। ধন্যবাদ সবাই। একটু ভালোভাবে দেখা যাচ্ছে। একটি হচ্ছে আমাদের শিক্ষা আর একটি জিনিস হলো স্বাস্থ্য। এর মাধ্যমেই আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। আমাদের শিক্ষার্থীদের যদি আমরা জেলা প্রশাসক, শিক্ষা, আইসিটি সহ স্থানীয় সম্মানিত সুদী এবং গণমাধ্যম কর্মী এবং আমাদের সকলের প্রিয় এবং আদরের আগামী দিনের আমাদের তাবাসসুম হক আনিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net